হাফেজ কারি আবু রায়হান, হাফেজ কারি আবু রায়হান, আবু রায়হানকে তার সুরভিত কণ্ঠে মহান রবের তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি অনেক ভাইদের অনুরোধ আছে সঙ্গীত আজান সহ যদি সময় হয় একটু শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আজকে একটু বেশি ভালো আছি। সাউন্ডটা বাড়াইতে না, একটু বেশি ভালো থাকার কারণ হলো যে প্রথমে ভেবেছিলাম মনে হয় মাহফিলে খুব একটা লোক নেই, কিন্তু আসার পর দেখলাম এখানে অনেক কোরআন প্রেমিকের আগমন হয়েছে, ঠিক কিনা? আসলে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মুরব্বী বাবাজিরা, আমার দাদার বয়সী অনেকেই দাঁড়িয়ে আছেন। আমার কষ্ট হচ্ছে অনেকে এই যে উপরেও বসে আছেন, খারাপ লাগছে, কিন্তু আবার মনে খুব আনন্দ হচ্ছে যে ভাইয়েরা আসছে অনেক দূর থেকে, অনেকে আসছেন কোরআন শোনার জন্য। তো আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর এখানে এসেছি আমার চাচতো ভাই এখানে থাকে, চাচা, তারপর চাচতো ভাই আমাদের গ্রামের। তো সেই সুবাদে আমার এখানে আসা। আর পাশে আমার উস্তাদজি বসা, বাজান। শুধু আমার নয়, হাজারো বিশ্বজয়ী হাফেজে কুরআনদের সম্মানিত উস্তাদ। আমরা উস্তাদের মুখেও গজল শুনবেন না ইনশাআল্লাহ? আমি এখন হদর তিলাওয়াত করব, এরপর আপনাদের যে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আমি পূরণ করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان مسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء إن
قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان. الله أكبر. والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. ইয়ামানিল্লাহ সাইফুল ভাই দোয়া ও ভালোবাসা রইল। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والسماء لله تكبير لله تكبير وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام. اللهم نور قلوبنا بنور القرآن. فيها فاكهة والنخل ذات الأكمام. ما شاء الله جميل جميل جميل. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. ما شاء الله ما شاء الله. ملك الناس إله الناس من شر الوسواس الخناس. الله أكبر الله أكبر الله أكبر. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العلي العظيم ما شاء الله ما شاء الله রমজানের তারাবির তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলেই বলেন ইনশাআল্লাহ করবো ইনশাল্লাহ তার আগে আসলে সঙ্গীত গাইতেই হয় সব জায়গায় তো সবসময় দেখা যায় যে কোরআন তেলাওয়াতের পরে একটা সঙ্গীত সবাই গাইতে বলে যে কোরআনের একটি সঙ্গীত আছে আমার অনেকে শুনেছেন হয়তো তো আমি চাই সবাইকে নিয়ে গাইতে যেহেতু কোরআন প্রেমিক তো এখানে কোরআন প্রেমিকরা সবাই আসছে ঠিক কিনা সেহেতু কিছুক্ষণ যেহেতু আছি আপনারা আমার সাথে একটু গাইবেন মন খুলে আমি একটা কোরআনের সঙ্গীত গাচ্ছি আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় পৃথিবীর দিকে দিকে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেশুমার তৌফিকে তোমার নিয়ামত বেশুমার নিয়ে পড়ে মনে সিজদায় এত ভালোবাসো কেন একটু গান না সবাই এত ভালোবাসো কেন মালিক আমায় হিদায়ার পথে পথে জীবন চলতে আমায় তুমি করো কবুল হিদায়ার পথে পথে জীবন চলতে আমায় তুমি করো কবুল কুরআন গেয়ে যাই তোমাকে যেন পাই কুরআন গেয়ে যাই তোমাকে যেন পাই পথে চলি তোমারি আশায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী বলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক
ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিছুক্ষণ একটু বিরতি নেই। আমার উস্তাদ পাশে বসা, শুধু আমি নয় হাজারো অসংখ্য বিশ্বজয়ী হাফেজে কোরআনদের উস্তাদ, আমার প্রিয় সম্মানীয় উস্তাদ কিছু বলুক, আপনাদের কিছু সঙ্গীত শোনাবে, আর কিন্তু আমি বলবো ইনশাআল্লাহ। আপনাদের সকল রক্ষা করবো ইনশাআল্লাহ আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বসবে আর বসতে তো সবাই সমস্যা হয়ে গেছে। ভালো আছেন সবাই? আপনারা যত মানুষ এত জোরে উত্তর দিলেন না। ভালো আছেন সবাই? আরো জোরে বলতে হবে। গাজীপুরের মানুষ ভালো আছেন সবাই? এই উপরে যারা আছেন ভালো আছেন? এই যে বলছে জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রায়হান যে কথাটা বলেছে সেই কথাটা আমিও বলি। অনেক ভালো লাগছে। কোরআন শোনার জন্য মানুষ এখন এই ওয়ালের উপরে উঠে পড়ে যাওয়ার ভয়কে দূর করে তারপরে বসে আসে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের এই ভালোবাসা যতদিন থাকবে কোরআনকে কেউ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। বাংলার মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। ঠিক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও গৌরব তোমার তরে সপে দিতে যাই আমি নিজেকে। ঠিক নেবে ঠিক এই জায়গায় হাত দেন তো, সবাই এবার চোখ বন্ধ করে দেখবেন ভালো লাগছে। ও গৌরব তোমার তরে সপে দিতে যাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। কর কবুল আমার ফরিয়াদ তুমি যেন শুধু তুমি দাও স্মৃতি সব বিপাকে। ও গৌরব তোমার করে সপে দিতে যাই আমি নিজেকে। ও গৌরব তোমার করে বিলিয়ে দিতে চাই নিজেকে। বলেন আল্লাহুম্মা আমিন। রবের তরে আমরা কে নিজেকে সঁপে দিতে চাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ। আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ। আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ। ঠিক কিনা জোরে বলেন। এই মাদ্রাসাগুলো হলো এই জাতির প্রহরী। এক একটা দুর্গ, যেই দুর্গ থেকে এক একজন মামুনুল হক তৈরি হয়। জোরে বলেন ঠিক কিনা। যারা এই ইসলামের, এই সমাজের, এই কোরআনের অতন্ত্র প্রহরী। জোরে বলেন ঠিক কিনা। কোন চান্দু নাই এই দেশে, যেই চান্দু এসে এই মাদ্রাসা মসজিদের ক্ষতি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা। সকল চান্দুকে সাইজ করে পাঠিয়ে দেয় বই পড়ে। জোরে বলেন ঠিক কিনা। আমি আপনাদের নিয়ে আমি এখানে অনেক ছাত্ররা আছে, অনেক শিক্ষকরা আছে। আপনারা শুনে খুশি হবেন। এই ক্যামেরা ভাই বসে যান, ভাই একটু বসে যান। মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলি, একটু চুপ হতে হবে সবাই।
একটু কথাটা অফ করি ভাই, অফ করি ভাই। আমার 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 এই টুপিওয়ালা ভাই, এই টুপিওয়ালা ভাই, এই টুপিওয়ালা ভাই, আমি আপনাদের একটা কথা বলি একটু। আমার মাদ্রাসায় 2000 ছাত্র একটায়, আর একটায় 350 ছাত্র। কত হলো? 2350। কত হলো? 2350। এই 2000 ছাত্রের মধ্যে 250 এতিম যাদের পিতামাতা নাই, এদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং এই 250 ছাত্রকে ফ্রি পড়ানোর জন্য পৃথিবীর কোন মানুষের কাছে আমি টাকা চেয়েছি, এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। সম্পূর্ণ আমার টাকা দিয়ে পড়াই, এই রায়হান মিয়ার টাকা দিয়ে পড়াই। বলেন তখন আমরা ছোট ছিলাম। এই দাদা ভাইরা 1 কেজি চাউল 100 টাকা, 500 টাকা, 1 বস্তা চাউল এতিমখানায় দিয়েছে। ঠিক না বেঠিক? সেই এতিমখানায় পড়ে পড়ে আজকে কায়েম মূল্য হয়েছে। কওমি মাদ্রাসার কাজ কি? অনেকে খোঁজে কওমি মাদ্রাসার কাজ কি। কওমি মাদ্রাসার কাজ হলো সমাজের দুস্থ, অসহায়, এতিম রাস্তার ছেলেদেরকে তুলে নিয়ে এক একজন মিজান আজহারি বানায় দেয়, এক একজন মামুনুল হক বানায় দেয়, এক একজন আবু রায়হান বানায় দেয়, এক একজন নাজবুল সাকিব বানায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি নিয়ত করেছি, আমি যেহেতু এতিমখানায় পড়েছি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহের মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসায় আমি পড়েছি। 7 বছর ফ্রি খেয়েছি খানা। আমি ভুলে নাই এটা। এজন্য আমি নিয়ত করেছি 1000 এতিম একত্রিত এক জায়গা করে আমার টাকা দিয়ে আমি পড়াবো। পৃথিবীর কোনো মানুষের টাকা দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন পূরণ করুন, সবাই বলেন আমিন। আমাদের মতো এই মানসিকতার এই যে মাদ্রাসা দারুল আজহার মাদ্রাসার যে মুহতামি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনিও এতিমদের পাশে থাকতে চান, আপনাদেরকে সাথে নিয়ে। মাত্র 4 বছরে 400 ছাত্র, আমার দেখা সেরা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। বাড়িতে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে ভালো পড়া না হলে কোনোভাবেই 3 থেকে 4 বছরে 400 ছাত্র হতো না। ঠিক না বেঠিক? তবে একটা অনুরোধ করে যাব দারুল আজহারের প্রিন্সিপাল সাহেবকে, যদি উনি অনুমতি দেন। জি ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা সম্পূর্ণ শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই কারণে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকেও 17 জন ছাত্র আসছে। 7 বছরের বাচ্চা ইন্ডিয়া থেকে ভিসা করে আমার কাছে পড়তে আসছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু এই সমাজের বুঝা না। 17 জন ছাত্র আমাকে 10,000 করে টাকা দেয়। কত হয়? 1,70,000। কত হয়? 1,70,000 রুপিয়া। এটা ডলার হয়ে তারপরে আমার দেশে ঢুকে। কার কারণে? কোরআনের একজন মোল্লার। জোরে বলে ঠিক কিনা? যাদেরকে মোল্লা বলে গালি দাও, সেই মোল্লারা এখন বিদেশ থেকে ডলার এনে দেয়। জোরে বলে ঠিক কিনা? আমাদেরকে সরকার যদি সুযোগ করে দেয়, আমাদেরকে সরকারি স্কুলে যেরকম সাপোর্ট করে, যদি এই সাপোর্ট যদি করতো, তাহলে আমরা এই দেশকে কোটি ডলার এনে দিতাম। ঠিক কিনা জোরে বলেন? এই যে সেদিন কুয়েতে 1 নম্বর হয়েছে একজন, 3 নম্বর হয়েছে একজন, ওখানে 20 লাখ 30 লাখ টাকা করে ডলার পেয়ে আমাদের দেশে আনছে। ঠিক না ঠিক? এই টাকা একমাত্র কোরআনের হাফেজ ছাড়া কোনোভাবে আমার দেশে ঢুকতো না। রায়হান সেনেগালে 20 লক্ষ টাকা পেয়েছে, ডলার হয়েছে তাতে প্রায় 18,000 ডলার। 18,000 মার্কিন ডলার এসে ঢুকছে। এটা বেশি না কম? বেশি। এটা কিন্তু রায়হানের টাকা না, এটা হলো আপনাদের সবার টাকা। জোরে বলেন ঠিক না বেটি? দারুল আজহার মাদ্রাসা বেশি দিন দূরে নয় যে এই দারুল আজহার মাদ্রাসা থেকেও আপনাদের সন্তানরা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে যে রাসূলুল্লাহ বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদেরকে যেরকম যত্ন করেছেন, চাই আমি জনসমুদ্রে বলতেছি যে আমি আমার কোনো বাচ্চাকে 2000 বাচ্চাকে আমি কখনো টাচ করি না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে আব্বা আব্বু বাজান বাজান এই ভাষায় ছাড়া আমি আমার ছাত্রদেরকে আমি ডাকি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে একটা জায়গায় বলা আছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। কার কথা? আল্লাহর কথা। আরো জোরে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া বুনাইয়া। আল্লাহ বান্দাকে যেখানে ডাকছেন কি বলছেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান তার পিতাকে ডাকছে ইয়া আবাতি ফাল, হে আমার প্রিয় পিতা, হে আমার কোন উস্তাদ যদি তার ছাত্রকে হে আমার প্রিয় ছাত্র, হে আমার কলিজার টুকরা ছাত্র, হে আমার সন্তান, তুমি একটু পড়াটা দিয়ে যাও, বাচ্চার ভালো লাগবে না খারাপ লাগবে? আমরা সব জায়গায় দোষ দেখি শুধু ছাত্রের দোষটা কম দেখে ওর বয়স অনুযায়ী সে দুষ্টুমি করবে, স্বাভাবিক বিষয়। আপনারা আপনাদের দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন। শারীরিক শাসনমুক্ত মাদ্রাসা দেখতে হলে আর রায়হান ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সবার দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? আর এই এলাকায় যদি এরকম কোন সন্তান থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে, এখন আমার সাথে দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে কাপড় চাপড় আমি দিব, এবং 10 বছর পর্যন্ত পড়াতে যত টাকা লাগবে এত টাকা আমি দেবো। বিদেশ গেলেও আমি দেবো। ইনশাআল্লাহ কোনো কিছু লাগবে না, শুধু আমাকে ফোন দিবেন। আমার ফোন নেটে আছে, নাম্বার নেটে ফোন দিবেন। আমি আর রায়হান নিজে এসে ওই এতিম সন্তানকে এসে নিয়ে যাব। আমরা খুলনা থেকে এক পাগলির ছেলেকে নিয়ে আসছিলাম। এই এলাকায় যদি কোনো পাগলের সন্তান থেকে, পাগল রাস্তায় হয়েছে, শুধু আমাকে খবর দিবেন, আর কিচ্ছু লাগবে না। ওই পাগলের সন্তান কাইম মোল্লার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। একটা গজল গাই আপনাদের নিয়ে, সবাই গাইতে পারবেন, নাচছে তাও রাসূলের ভালোবাসায় গাইতে পারবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না? মদিনায় যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা, কথাটা একদম 1000% সত্য, ঠিক না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা জায়গা জায়গা। রাসূলের ভালোবাসার গান গাইলে হাঁটতে যাবে, ওই দোকানওয়ালা ছুটতে আসবে যে কার গান গাই শুনে আসে। জোরে বলে ঠিক না? জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা ওমনে বুঝে না, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, ঠিক না বেঠে? যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে আশাই থাকে না, ভালো লাগার জায়গা জায়গা ভালোবাসার জায়গা জায়গা, ভালো লাগার একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা
এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার মদিনা ঠিক না ঠিক আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক আল্লাহ আমার সকল ভাইদেরকে মদিনায় যাওয়ার আগে মৃত্যু দিও না চিৎকার করে বলেন আমিন কে কে যাইতে চান নারায়ে তাকবীর আমার কাছে একটা আমল আছে মদিনায় যাওয়ার কে কে করতে চান আমার ছাত্ররা করে আলহামদুলিল্লাহ হয় রাসূলুল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে না হলে রাসূলুল্লাহ স্বপ্ন যদি দেখা করে আপনি শুনবেন ইনশাআল্লাহ ঈশান নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে ওযু করবেন নতুন ওযু করার পর থেকে দুনিয়াবি কথা আর বলবেন না রাসূলের দুরূদ পড়তে থাকবেন ডান হাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ রাসূলের দুরূদ পড়তে থাকবেন ইনশাআল্লাহ স্বপ্ন যোগে রাসূল আপনাকে দেখা দেবে ইনশাআল্লাহ চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ আমলটা সহজ না কঠিন আরো জোরে বলেন সহজ না কঠিন আমাকে আমার নাজরার এক ছেলে এই আমলটা বলার এক মাস পরে আমাকে এসে বলতেছে ওর বয়স 11 বছর উস্তাদ জি আপনি না বলছেন রাসূলুল্লাহ স্বপ্নে আসবে আমার কাছে তো আইছিল জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনারা আমি রায়হান গেছি কয়েকবার মানে রাসূলের রওজা প্রথম যখন চোখে পড়ে বলছেন যখন কবরটা প্রথম দেখায় আপনি জিজ্ঞেন যারা হাজি এদের কিভাবে এই ভিতরটা কলিজাটা ফাটতে কিভাবে চোখ বেঅশ্রু শুরু হয়ে যায় চিৎকার বলে বলেন আল্লাহু আকবার আপনাদের সবার জন্য দোয়া করতেছি আমি আমার এই তিন ছাত্রদের নিয়ে আমার সকল ছাত্রদের নিয়ে রায়হানকে নিয়ে দারুল আজহারের হুজুরকে নিয়ে আল্লাহ যেন আপনাদের সবাইকে বাইতুল্লাহ একবার হলেও যাওয়ার তৌফিক দান আর আপনারা যারা এখনো পর্যন্ত মাদ্রাসায় সন্তানকে দেন নাই একটু হাত তুলে দেখাবেন আমাকে মাত্র এই কয়জন দেয় নাই যারা এখনো ছেলেদেরকে স্কুলে দেন মাদ্রাসায় এখনো ভর্তি করেন না একটু হাত তুলে দেখান হাত নামান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কপাল পোড়া আপনি ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন ঠিক না বেঠিক এই কোরআন যে মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে নূরের টুপি পরায়ে কিয়ামতের দিবসে তুলবে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এই সম্মানের মালিক আপনারা কি হতে চান তাহলে দারুল আজহার মাদ্রাসা সহ আমাদের এই এলাকায় যত মাদ্রাসা আছে যেটা আপনার ভালো লাগে সেইখানে আপনার সন্তানকে ভর্তি করে দিন প্রিয় ভাই আমি এই 2 মিনিটের একটা ভিডিও দিয়েছে 1 লক্ষ টাকা দিয়েছে ওই কোম্পানির মালিক বলতেছে যে আমি খেলোয়াড় দিয়ে করাই নাই আমি চাইছি কোরআনের একজন ছাত্রের কথাটা বলে দিই এখন আলহামদুলিল্লাহ খেলোয়াড়রা যে অ্যাড দিত নায়কে যে অ্যাড দিত এখন আলেমদের দিয়ে সেই অ্যাড দেওয়া ঠিক না বেঠিক মিজান আজহারি একটা ভিডিওটা কেন অনেকে দেখছেন গ্যাস্ট্রিকের কথা বলছে 100 মিলিয়ন ভিউ হয়েছে খালি কইছে যে গ্যাস্ট্রিক ভালো হয় খালি কইছে গ্যাস্ট্রিক ভালো হয় 100 মিলিয়ন মানুষ মানে 10 কোটি মানুষ দেখছে চিৎকার করে বলে আল্লাহু আকবার আমার কাছে মনে হয় মিজান আজহারি বলতো যে আমি টিভিতে অ্যাড দেব সকল কোম্পানিরা ওনার কাছে বসে থাকবে ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ ওয়ালারা ওখানে যাবে না এজন্য তারা যায় না ঠিক না বেঠিক আমাদের হাফেজদের আমাদের কোরআনের হাফেজদের এই সম্মান খালি বলতো যে হুজুররা কি খাবে আমাকে আমি উপরে এই যে ওয়ালের উপরে পুরোটা ওয়ালের উপরে বসে আছে আমার বাবাজিরা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানাক আমিন আমিন এখানে যারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন রায়হান এখন আজান দেবে আপনারা আজান চেয়েছেন আর তারাবির স্টাইলে তেলাওয়াত করবে শুনবেন এটা আর কয়েকদিন পরেই আর 2-3 মাস 3 মাস 4 মাস পরেই তারাবি ফেব্রুয়ারির শেষের দিকে তারাবি হবে রায়হান এখন পড়লে মনে হবে যে এখন এই যে রমজান মাস চলতেছে
আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, আমাকে ভালো রাখুক, আর রায়হান মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার মাদ্রাসার নাম কি? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ইউটিউবে, ফেসবুকে যেখানে লিখবেন পাবেন আপনার সন্তানের জন্য একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রাত অনেক, প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আপনারা, আমি জানি এত ধৈর্য আপনাদের হয়তো নাই। কিছু না, আপনারা যারা বসে আছেন অনেকেই হয়তো কষ্ট হচ্ছে না, কিন্তু ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, উপরে আছেন, ওনাদের কষ্ট হচ্ছে। এটা মানতে হবে। তারপরে বেশি সময় নিব না। আপনারা যেটা বলবেন ইনশাআল্লাহ অল্পর মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আমি কি করবো এখন? আপনারা আগে আমি একটু তারাবির যে তেলাওয়াতটা রেডিও শুনে সেটা আমি একটু তেলাওয়াত করছি, তারপরে আজান দেওয়ার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العلي العظيم. الله أكبر الله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على ঠিক আছে সবাই ভালো থাকবেন তাহলে শেষ মরমী একটা সঙ্গীত গিয়ে শেষ করে দিই এটা সহজ একটি কথা গাইবেন সবাই একদিন পাখিটা থাকবে না ভবে একদিন পাখিটা উড়া দেবে থাকবে না ভবে সাড়ে মাটির ঘরে বসবাস আমার বসত বাড়ি হবে একদিন পাখিটা উড়া দেবে একটু গান না আমার সাথে একদিন পাখিটা উড়া দেবে থাকবে না হবে দুনিয়াদারি সঙ্গ হবে ছুটবে না ভেলা থেমে যাবে একদিন রে জীবন নদীর খেলা পাড়া পড়শি সজন সুজন ভুলবে আমায় আমায় ভুলে যাবে একদিন একটু ঢিলেটা কমায় দেন সবাই গান সবাই একদিন পাখিটা উড়া দেবে থাকবে না হবে অন্ধকার কবর দেশ
রইব আমি পড়ে একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে না আর ভয়। ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।